হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো এই যে এখন তো দেখেন এই যে চার বাগান, এই যে চার বাগানের ভিতরে সুপারি গাছ লাগাইছে। এই যে দেখেন পুরাটাই চার বাগান, পুরাটাই চার বাগান। চার বাগানে কিভাবে এগুলা কি জায়গায় জায়গায় পাইপ লাগাই দিছে? হ্যাঁ, তাহলে আর ওই যে হাইটা হাইটা পানি দিতে হয় না। ভালো সিস্টেম করছে। ওই যে এক পাশে ওবো, তারপরে আরেক পাশে একলাই ঘুরবো। ওই দেখো এটা কি বন্ধ আছে, আর ওই যেগুলো চালু। ঘুরে না তো, ঝিঝি পোকার মতন ডাকে আর পানি। এই যে এদিকেও, এই যে এদিকেও চার বাগান, এই যে চার বাগান। ভাবি, এগুলা মামার তাই না? এগুলা তো মামাই মনে হয় লাগাইছে। এগুলা মামা, এটা আমার মামা দে, কারণ আমার মামা অনেক চার বাগান লাগাইছে। এই চার বাগানের ভিতর দিয়ে এই যে সুপারির গাছও লাগায় রাখছে। তার সাথে অনেক আইটেমের ফলের গাছ আছে জায়গায় জায়গায়। যেমন এই যে এখানে একটা কাঁঠাল গাছ, পাশে একটা, এটা কি গাছ বলে আমি জানি না। তো এই যে পানি দিতেছে, পানি ভিডিওতে কি দেখা যাইতেছে মনে হয় একটু কিছুটা। আসেন আম্মা যান, আসেন। আমার মেয়ে এত খুশি হয়েছে, আসতেই চাইতেছে না, তো আমরা অনেক কইরা ওরে নিয়ে আসতেছি। আর এই যে মজার একটা জিনিস দেখাই, চার বাগানের সাথে যে একটা জিনিস লাগাইছে, মরিচ গাছ। এই দেখেন মরিচ গাছে কি পরিমাণ ফুল আসছে, মরিচও ধরছে। এই যে ভিডিওতে দেখা যাইতেছে কিনা জানি না। এই যে মরিচ, এটা আমার মামা লাগাইছে। আমার মামার তো ভাই, ওরা অনেক করে, যত্ন করে। আর দেখেন কি পরিমাণ সতেজ মরিচগুলা, কোনো পরিমাণ ভেজাল নাই। নিজ হাত দিয়া তৈরি করে এই মরিচ খাইলে কোনো রোগ হবে, কোনো দিনও রোগ হবে না। মানে এই জায়গাটার দিকে যাইতে ইচ্ছা করতেছে না, মনে হইতেছে যে এই জায়গায় থাইকা যাই। এই যে দেখেন এই পাশাপাশি চার বাগানের সাথেই একটু জায়গাতে বাদাম লাগাইছে, আবার তার পাশাপাশি এই যে ভুট্টার গাছ লাগানো। আবার এই চার বাগানের পাশ দিয়েই আপনার এই যে সুপারির চারা লাগাইছে। আর সুপারির চারাগুলা কি সতেজ, এগুলা একটা চারা 1 থেকে 1.5 বছরের চারা। দেখেন কি পরিমাণ বড় হয়েছে, আর যেমন বড় হয়েছে তেমন মোটাও হয়েছে। এই চার বাগানগুলা, মানে এই সুপারি গাছগুলা প্লাস চার গাছগুলা দেখলে কেউ মনে হবে না যে এটা কোনো মানে এই দেখেন, মানে অল্প একটু জায়গায় মরিচ লাগাইছে। দেখেন কি পরিমাণ মরিচ গাছ সুন্দর হয়েছে, বলার মতো না। তো এই যে এদিকে যাওয়ার পথে দেখি একটা খামার। তো এই খামারে অনেক সুন্দর সুন্দর মুরগি আছে। এই যে এগুলা পাকিস্তানি মুরগি, এগুলা ফার্মের মুরগি না, এগুলা পাকিস্তানি মুরগি। তো ভালোই লাগতেছে মুরগিগুলা দেখতে। তো অনেক মানুষ বলে কি যে খামারে লাভ নাই। আসলে খামার যদি করতে পারে সেই খামারে অনেক লাভ আছে। তো এই যে এইখানে আমি আর আগের বার আসছিলাম, এসে দেখছি অল্প কিছু মুরগি ছিল। তো এখন দেখতেছি দুই পাশে, ওই পাশেও একটা দিছে, এই পাশেও একটা দিছে। প্লাস আমি আর এই যে পাশাপাশি এই যে এইখানে ঘাস লাগাই রাখছে, এই ঘাসগুলা গরুকে খাওয়ায়। দেখেন ঘাসও লাগাইছে, আবার প্লাস সুপারির বাগান, সাথে সাথে কলার গাছ আছে, আবার অনেক কাঠ জাতীয় গাছ আছে এখানে। এই যে মানে আমাদের এখানে ডাঙ্গা মাটি, তো তাও ভালো গাছপালা হয়, কারণ এইখানকার লোকজন অনেক মানে সতেজ।
ওরা চেষ্টা করে সব সময় একটা ভালো কিছু করার জন্য। এই যে দেখছেন একটু জায়গা বাদ নাই যে কোনো কিছু লাগাই নাই। দেখেন কি ডাঙ্গা মাটি, এই ডাঙ্গা মাটির মধ্যে বাদাম লাগাই রাখছে, তাও বাদাম দেখেন কি সুন্দর বাদাম হয়েছে। তো ভালো বাদাম গাছ হবে কেউ বিশ্বাস করতে পারতো না। এই তো আমার ভাবি আমার মেয়েকে নিয়ে যাইতেছে আর আমি ভিডিও বানাইতেছি, কারণ এত সুন্দর জায়গায় আসছি, ভিডিও না বানাইলে তো হইব না, তাই না? ভিডিও বানাইতেই হবে।